আমাদেরকে মাওলা সুস্থতার নিয়ামত দান করেন, অসুস্থতার নিয়ামত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যতগুলি মানুষ হাত বাড়াইলাম আল্লাহ, বিশেষ করে যে বাচ্চাকে উদ্দেশ্য করে আকিকা হয়েছে, দোয়ার ইন্তেজাম আল্লাহ তোমার বান্দাটাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, নেক হায়াতকে দরাজ করে দান, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ আর জাতির মোড়ল হয়ে আয় আল্লাহ মা বাবার কলিজা যেন শীতল হয়, ঠান্ডা হয়ে থাকে আল্লাহ, মানুষের মতো মানুষ হয়ে মানুষের উপকারে লাগায় নেন। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية। আয় আল্লাহ, আলোচনার শুরু লগ্নে তোমার কাছে দোয়া চাই। অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা এসেছেন হাজিয়ান ইকরামদের উসিলায়। আয় আল্লাহ, কিছু কথা, জরুরি কথা জবান থেকে বের করে দেন আল্লাহ। দুনিয়াতে কেহই থাকবো না, যতদিন হায়াত দিয়েছেন সুস্থতার নিয়ামতের মধ্যে রেখে আপনার দাসত্ব গোলামি করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজন যাহারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে আমাদের পরীক্ষা করেন। ওলামায়ে কেরাম পরীক্ষায় পাশ করছে কি করে নাই? মুসলমানেরাও পরীক্ষায়, সর্বস্তরের মুসলমানও পরীক্ষায় পাশ করছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহু রাব্বুল আলামিন সামান্য ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা নেন। এমনি ভাবে ফসলাদির মধ্যে এরকম ভাবে বালা মুসিবত দিয়ে সেখানেও পরীক্ষা করে থাকেন। এক শ্রেণীর মানুষ শস্য কম পাইলে মন খারাপ করে কি করে না? সন্তানাদিগুলো এগুলো আল্লাহ প্রদত্ত ফসল, এখানেও যদি কোনো সন্তানাদি অসুস্থ হয় অথবা মারা যায়, মা বাবার মনে দুঃখ বেদনা লাগে কি লাগে না? বিশেষ করে একটা সন্তান, যার এই সন্তান যদি অসুস্থ হয়ে মারা যায় সহ্য হয় না। তাফসিরে জালালাইনের হাসিয়াতে একটা হাদিসে কুদসির রেফারেন্সে ওয়াজ লিখেছেন, বিশেষ একটা জান্নাত, এই জান্নাত পাবে যাদের নাবালেগ সন্তান মারা যায়। ওই জান্নাতের নাম লিখছেন বাইতুল হামদ, প্রশংসার ঘর। সন্তান মারা গেলে এক শ্রেণীর মা বোনেরা তারা সহ্য না করতে পেরে তাহারা কতই না অযথা অশ্লীল কথাগুলো বলে, যে কথাগুলো শুনলে ইমানদার মানুষের মন খারাপ হয়। তারাও এক ধরনের রাগান্বিত হয়ে বকাবকি শুরু করে দেয়। আল্লাহকে গালি দিলে ইমানদার
সহ্য করতে পারেন। আল্লাহ শুধু আমার সন্তানটা কি দেখলো। মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জান্নাত দিবেন একই সমান আমল। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, যাকাত দিয়েছে, সব আমল ঠিক আছে, কিন্তু নাবালেগ সন্তান মারা যায় নাই। হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তির নাবালেগ সন্তান মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করবে, কান্নাকাটি করবে না, সবুর এখতিয়ার করবে, এই ব্যক্তি অনেক আগে জান্নাতে চলে যাবে। ভিআইপি জান্নাত, বাইতুল হামদ নামক জান্নাত ওই ব্যক্তিকে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, যদি কাহারো সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, আল্লাহকে গালি দিও না। বাইতুল হামদ নামক জান্নাত কোনো ওলির জন্য বাজেট না। বড় আলেম হইলে তাহাকে দেওয়া হবে এমন নয়। এই জান্নাতটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই সমস্ত নারীরা এবং পুরুষেরাই পাবে, তথা যারা মা বাবা হয়ে সন্তান মারা যাওয়ার পর সবুর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি বাইতুল হামদ নামক জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান অসুস্থ হইলে পয়গম্বর বলেছেন বেশি বেশি সদকা করা, আকিকা করলেও বালা মুসিবত দূর হয়। জানের পরিবর্তে জান, রক্তের পরিবর্তে রক্ত, লোমের পরিবর্তে লোম। এই জন্য আকিকার ফজিলত আছে, সুন্নত আদায় হলো, এর পাশাপাশি বালা মুসিবত আস্তে আস্তে কেটে যাবে। ওই বাচ্চার জেহেন যা করার শক্তি আল্লাহ বেড়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, নাকি বলেন? রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। দোয়ার মাধ্যমে সব কিছুর সমাধান নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আজকে দোয়ারই মাহফিল। বক্তারা ঈদের পরে আলোচনা বা ওয়াজ মঞ্চে আসতে চায় না, ঈদের পরে মানুষ জলসা শোনে না। তারপরেও দেখা যায় যে এক শ্রেণীর মানুষ ছুটি না পাওয়ার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে অন্য সময় শীতের সিজনে জলসা দিতে পারে না। এই কোরবানির পর বিশেষ একটা লং ছুটি থাকে, এই সময় কিছু জলসা এরকম বক্তারা নিয়ে থাকে, যেহেতু সাধারণ মানুষগুলো একটু সময় পেয়েছে, আমরা একটু কষ্ট করে গেলে উপকার হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই যে আলোচনাগুলো হচ্ছে, আমাদের মুমিনের হাতিয়ারই দোয়া। আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। ইবাদতের সারাংশ নির্যাস হলো আল্লাহর কাছে কাকুতি বিনতি করা। আল্লাহ একটা জিনিস পছন্দ করেন, বান্দা তার কাছে এরকম আত্মসমর্পণ করে কিনা, সারেন্ডার হয় কিনা, নত স্বীকার করে কিনা। কেউ যদি অহংকার করে, অহংকারকারী সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। এই জন্য আমরা মোনাজাতের মাধ্যমে, আলোচনা দীর্ঘায়িত হবে না, 7টা কারণে জাহান্নামের 7টা দরজাতে প্রবেশ করতে হবে, এইগুলো গুনাহ যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা কয়টি? 7টি। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। একটা দরজায় যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা রেখে দিলেন, কারণ হলো জাহান্নামীদের স্তর হবে 7টি। কয়টি? জান্নাতের দরজা 8টি। এক একটা জান্নাতের দরজার প্রশস্ততা হবে 40 মাইল। কয় মাইল বলেন তো দেখি? 40 মাইল। 40 মাইল যদি দরজা হয়, তাহলে জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থের হিসাব কোনো ক্যালকুলেটর বা কম্পিউটারের এরকম ভাবে মনিটরে আসবে না, এটাই তো নিশ্চিত। কারণ হলো জান্নাতের মধ্যে যেইগুলো তাঁবুর কথা আসছে, তাঁবুগুলোই যদি 60 মাইল তার প্রশস্ততা হয়, দৈর্ঘ্যের বিবরণ সেখানে নাই। জান্নাতের বিবরণ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে,
যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জন্য ভিআইপি 2টি জান্নাত রেখে দিয়েছেন। 8টি জান্নাতের 2টি জান্নাতের কথা এখানে লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে অনেকগুলো নাজ ও নিয়ামতের কথা উল্লেখ করেছেন, বিশেষ করে 2টি জান্নাতের কথা এখানে তুলে ধরলেন। সাহাবীদের মধ্যে থেকে ওই সাহাবী যিনি নবীর মুহাব্বতের খাতিরে নিজের জীবনের সব কিছু কোরবানি করে দিলেন, নিজের পরিবার পরিজন সন্তানাদি সহ ছেলে মেয়ে সহ সকলেই নবীর পাগল ছিলেন। হিজরতের রাত্রে প্রমাণ করে দেখাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শুনছেন আমার নবী হিজরত করবেন, আবু বকর তুমি প্রস্তুত থাইকো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশারা ইঙ্গিত দিতে দেরি হয়েছে, আবু বকরের প্রস্তুত নিতে দেরি হয় নাই। একদিন নয়, 2 দিন নয়, 6 মাসের মধ্যে তিনি বিছানায় পিঠ লাগাই নাই, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। হে আবু বকর, আমি তো একবার শুধু করাঘাত করেছি, মনে হয় তুমি তার আগেই দরজা ওপেন করে দিলা, খুলে দিলা, তাহলে কি তুমি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন বলেছিলেন প্রস্তুত থাইকুম,